Good morning, dear viewers. Welcome back to English Funda Kolkata. I am Ramin sir. Now I am going to discuss with you a very important grammar for the basic as well as advanced level learner. Use of, used to and used to. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ গ্রামার, যে গ্রামারটা বেসিক এবং অ্যাডভান্স লেভেল লার্নারদের জন্য অত্যন্ত জরুরি। বাক্যের মধ্যে কোথায়, কিভাবে, কেন ইউজ টু এবং ইউজ টু ব্যবহার করা হয়। সো লেট আস কাম। দেখো এই ইউজ টু প্রথমটা কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন ইন প্রেজেন্ট, বর্তমানে কোনো অভ্যাসগত কাজ করা বোঝালে ইউজ টুটাকে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন অ্যাট প্রেজেন্ট, সেখানে ইউজ টু। যেমন আমরা প্রতিদিন সকালে খেলতে যাই, তাহলে আমরা প্রতিদিন সকালে খেলতে যাই। এখানে দেখো প্রতিদিন সকালে খেলতে যাওয়া একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাঁ, তাহলে কি লিখবো? উই ইউজ টু প্লে every day in the morning. Every day in the morning. ঠিক আছে? তাহলে অভ্যাসগত কাজ যখন বর্তমানে বোঝাবে তখন ইউজ টু ব্যবহার করা হয়। মনে রাখ, যেমন ধরো বাবা প্রতিদিন পুকুরে স্নান করেন, এটা একটা। বাবা প্রতিদিন পুকুরে স্নান করেন। তাহলে কি হবে এটা? ফাদার, দেখো এটা মডাল অক্সিলারি, এটাকে বলে ইউজ টু কে মডাল অক্সিলারি বলে। তাহলে ফাদার ইউজেস হবে না, মডাল অক্সিলারির পর ভার্বের থার্ড ফর্ম হলেও, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এস বাই এস যোগ হয় না। যেমন ধরো আমি কাজটি করতে পারি, তখন কি দিই? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে কি লিখি? আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটি কাকে বলে? কিছু কিছু ভার্ব আছে যে ভার্বটা হেল্পিং ভার্ব হলেও তার বিশেষ কিছু ক্ষমতা থাকে। যেমন ক্যান মানে ক্ষমতা, আমি কাজটা করতে পারি, আমার ক্ষমতা বোঝাচ্ছে, তাই তো? সেক্ষেত্রে কি হচ্ছে? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সে কাজটা করতে পারে, তখন হি, ক্যানের সঙ্গে এস যোগ হবে না, কখনোই ক্যানস হবে না। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ সেই রকম ইউজ টু আর ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কি হচ্ছে? মডাল অক্সিলারি ভার্ব ইজ এ কাইন্ড অফ ভার্ব দ্যাট হ্যাজ স্পেশাল এবিলিটি। একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ভার্ব যেটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, এগুলোকে বলে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এস বাই এস যোগ হয় না। তাহলে এখানে কি দাঁড়ালো? যেমন ধরো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখো বাবা প্রতিদিন পুকুরে স্নান করেন, তাহলে ফাদার ইউজ টু বাথ
in the river, in the pond. ঠিক আছে? Every day. তাহলে father used to bath in the pond every day. ঠাকুমা প্রতিদিন গীতা পাঠ করেন। ঠাকুরমা ঠাকুরমা প্রতিদিন গীতা পাঠ করেন। ঠাকুমা মানে কি? গ্র্যান্ডমাদার। তাহলে গ্র্যান্ডমাদার used to read the Gita every day. Used to read the Gita every day. Every day. Clear? হ্যাঁ? তাহলে বর্তমান কালে কোনো অভ্যাসগত কাজ করা বোঝালে কি হয়? ইউজ টু হয়। এবার দেখো, যদি তোমার এখানে কি হচ্ছে? ইউজের সঙ্গে ডি যোগ করছো, ইউজ টু, তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন অ্যাট পাস্ট, তাহলে ইউজ টুটা কখন হচ্ছে? অতীতকালে কোনো অভ্যাসগত কাজ করা বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। ক্লিয়ার? যেমন দেখো, আমরা প্রতিদিন সকালে ফুটবল খেলতাম বা খেলতে যেতাম। আমরা প্রতিদিন সকালে খেলতে যেতাম, তখন কি হলো? তাহলে এখন আর যাও না, অতীতে যেতে। তাহলে উই ইউজ টু প্লে এভরি ডে ইন দ্য মর্নিং। এখানে তো আবার বাবা প্রতিদিন সকালে পুকুরে স্নান করতেন, করেন নয়। এটা কি দাঁড়ালো তখন? করতেন। মানে বাবা এখন আর করেন না। তাহলে ফাদার ইউজ টু বাথ ইন দ্য পন্ড এভরি ডে। ঠাকুমা প্রতিদিন গীতা পাঠ করতেন। ঠাকুমা প্রতিদিন গীতা পাঠ করতেন। তাহলে গ্র্যান্ডমাদার ইউজ টু reads the Gita every day. So, dear students, this is the way how you have to use to and use to. তাহলে এইভাবে তোমাদের বাক্যের মধ্যে ইউজ টু এবং ইউজ টুর ব্যবহার শিখতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ইউজ টু এবং ইউজ টু ব্যবহারটা ভালোভাবে শিখবে। So, dear viewers, if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you, everyone.